আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আবার চলে আসলাম সেই রেসিপিটা নিয়ে, যে রেসিপিটা দিয়ে আমরা ইফতারির আয়োজন করেছি। সেই ছোলাটা এই যে দেখুন সেদ্ধ করতে চলে এসেছি, সেদ্ধ করা প্রায় শেষের দিকে। ছোলাটা সেদ্ধ করা হয়ে গেলে তারপর আলুটাও সেদ্ধ করে নেব। এখানে দেখুন আমরা আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তাহলে আরও ভালো সেদ্ধ হবে। আর এখানে দেখুন একটা মস্ত বড় একটা কড়াই নিয়েছি, এটাতেই রান্না করা হবে। যেহেতু অনেক ছোলা, সেজন্য একটু বড় কড়াই প্রয়োজন হবে। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার ম্যাশ করে নিতে হবে। অনেকগুলো আলু, এজন্য অল্প অল্প করে আলু একটা গামলায় নিয়ে একটা স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। খুব বেশি ম্যাশ করা যাবে না, হালকা ম্যাশ করে নিতে হবে। তারপর এটা 3টা ভাগে ভাগ করে নিব, তার কারণ 3বারে রান্না করতে হবে অনেক ছোলা, এজন্য। এরপর ছোলাগুলোকে পানি থেকে বা পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রান্না করতে হবে। এই যে এখানে পানিটা ঝরিয়ে নিচ্ছি, তারপর এটা রান্না করব। আজ এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে পুরোটা শেয়ার করব।